চড়া নেতাজির মূর্তি। আমি এখন কোথায় আছি সেটা আলাদা করে আর বলে দিতে হয় না, আমার হয়ে কথা বলে দেয় পেছনের এই মূর্তিটা। ঠিকই ধরেছেন, আছি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। আমার পেছনে রয়েছে নেতাজির মূর্তি, ঘোড়ায় চড়া নেতাজির মূর্তি। নেই করেও বয়স পেরিয়ে গেল 55। এই মূর্তি 5.5 দশক ধরে কলকাতার পরিচয়ের সঙ্গে একেবারে মিশে গিয়েছে এই মূর্তি। আজ নেতাজির এই মূর্তিটির একটি গল্প বলবো। 55 বছর আগে নেতাজির 73তম জন্মদিনে এই মূর্তি উন্মোচিত হয়েছিল। তবে এখন এই মূর্তি নিয়ে যত আলোচনা হয়, সেই সময় কিন্তু এতটা প্রশংসা পায়নি এই মূর্তি, বরং হয়েছিল উল্টোটা। যথেষ্ট সমালোচনা হয়েছিল। কারা করেছিলেন? কলকাতাবাসী। বাঙালির হিরো বলতে যাকে বোঝায় সেই নেতাজি, তার মূর্তি নিয়ে এত আলোচনা, এত সমালোচনা, এত প্রতিবাদ কেন? কারণটা অদ্ভুত। অনেকেই বলেন এই মূর্তি আসলে তৈরি হয়েছে এক ইংরেজ সাহেবের মূর্তির আদলে। তার মূর্তি ময়দানে রয়েছে জেমস আউট্রামের মূর্তি। সেই আউট্রামের মূর্তির আদলে তৈরি হয়েছে এই নেতাজির মূর্তি। আউট্রামের মূর্তি দেখলে অবশ্য সে কথা বলাই যায়, এক ইংরেজ সাহেবের আদলে বাঙালি এক বীরের মূর্তি। কেন? শুধু এটাই কারণ নয়, প্রতিবাদের কারণ ছিল মূর্তির আদলও। অনেকেরই পছন্দ হয়নি মূর্তির ধরন। অনেকেই বলেছিলেন এই মূর্তি দেখে নাকি মনেই হয় না নেতাজি ঘোড়ায় চড়ছিলেন। মূর্তিটি বানিয়েছিলেন মারাঠা ভাস্কর নাগেশ জগবলকর। কলকাতার 16 জন কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়েছিল নেতাজির মূর্তি গঠনের। সেই কমিটি থেকে ময়দানের আউটরাম ঘাটের মূর্তিটির বিভিন্ন কোণ থেকে ছবি তুলে পাঠানো হয়েছিল মারাঠি ভাস্করের কাছে। সেই ছবি দেখে বহুদিনের প্রচেষ্টায়, অনেক শ্রম দিয়ে তিনি বানিয়েছিলেন এই মূর্তি।